بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع ومسؤول عن رعيته. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন, ওহির কথাগুলি বলা এবং শোনার মতো মানসিকতা দিয়েছেন। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী জননেতা, গোটা পৃথিবীর মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিজাব তথা পর্দার বিধান। বিধান বলতে আমরা বুঝি আইন ও কানুন। বিধান বলে না উমুকের বিধান কি, এই মাসালার বিধান কি, বা এই সমস্যার সমাধান কি। বিধান বলতে আইনকে বোঝানো হয়, বিধান বলতে চূড়ান্ত নীতিমালাকে বোঝানো হয়। তো হিজাব শব্দের অর্থ হচ্ছে পর্দা, আবরণ, আচ্ছাদন, আচ্ছাদিত করা, ঢেকে রাখা, ঢেকে দেওয়া, আড়ালে আবডালে থাকা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, নিম্নগামী করে রাখে, ওয়ায়াহফাজু ফুরুজাকুম, এবং তাদের লজ্জাস্থানগুলিকে হেফাজত করে, যালিকা আজকা লাকুম, এটাই তাদের জন্য সর্বোত্তম পন্থা, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রাখেন। অর্থাৎ দৃষ্টি অবনমিত রাখে কিনা, লজ্জাস্থান হেফাজত করে কিনা, এইগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর, ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন, খাইনাতাল আ'ইউন, তোমার চক্ষু যেটা খেয়ানত করে, তোমার চক্ষু আমানত রক্ষা করে কিনা। তুমি চশমা পরেছ, চশমার ফাঁকি দিয়ে আর চোখে তাকাও কিনা, চোখে চোখ রাখো কিনা, টিপ দাও কিনা, চোখের পাপড়ি দিয়ে একটা বাড়ি মারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'ইউনি, চোখের খেয়ানত সম্পর্কে জানেন, ওয়াতুখফিস সুদূর,
অন্তরে কি জল্পনা কল্পনা কাজ করে এটাও তিনি জানেন। বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দৃষ্টি অবনমিত রাখার ব্যাপারটা পুরুষদেরকে বলছে। কাদেরকে বলছে? আচ্ছা, রাস্তাঘাটে চাল চলনের ব্যাপারটা, কর্ম করে খাওয়ার ব্যাপারটা, উপার্জনের ব্যাপারটা নারীদের উপর বেশি না পুরুষদের উপর বেশি? গোটা দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে নারীরা কি বেশি ভূমিকা রাখবে না পুরুষরা? সুতরাং পুরুষের বিচরণ অনেক বেশি, তারা অনেক জায়গায় যাবে, অনেক কাজ করবে, অনেক ব্যস্ততা নিয়ে দিন কাটাবে। সুতরাং পুরুষদের চাহনিটা, তাকানোটাই বেশি। রব্বুল আলামিন আগে তাদেরকেই বলতেছেন, কুল্লিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলিকে নিম্নগামী করে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানগুলিকে সংরক্ষণে রাখে। যালিকা আজকা লাকুম, এটাই তাদের জন্য পবিত্রতর বিষয়, এটাই তাদের জন্য অনেক কল্যাণকর বিষয়। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। নাজমুল ভাই সামনে আসেন, এই সামনে আসো, সামনের কাতারে বসা লাগবে, এটা মাজলিসের খেলাপ, বসার খেলাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এরপরের আয়াতে রব্বে কারীম বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। নবী আপনি এবার সকল মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানগুলিকে যেন হেফাজত করে। দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা তীরের চাইতে জঘন্য, তীরের চাইতে জঘন্য। মনে করেন আমি নাজমুল ভাইয়ের দিকে আমি দৃষ্টি দিলাম, তো এখানে আমি তুনির থেকে তীরটা আমি ছুড়ব, তো তীরটা যাইতে যাইতে কি সময় লাগবে না? আরে কথা বলেন, লাগবে না? আর আমি যে দৃষ্টিটা দিলাম, তো তীর যাইতে যতক্ষণ সময় লাগছে, দৃষ্টিটা কতক্ষণ লাগছে? দেখেন বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তীরের চাইতে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে মানুষের নজর। এই নজর সুনজর, বদনজর হতে পারে, এবং এই নজরের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। বদনজর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পানাহা চাইতেন। দৃষ্টি এটা খুবই মারাত্মক জিনিস। তো এই দৃষ্টির ব্যাপারে আলাদা একটা জুমার প্রয়োজন। তো আমি যা বলতে চাই বা বলার জন্য মনস্থির করেছি, পর্দার বিধান। আমার এই বিষয়টি অন্যান্য বক্তার বক্তৃতার মতো নিলে চলবে না, গতানুগতিক জুমার খুতবা হিসেবে ধরে নিলে চলবে না। আমার কথাগুলি সমাজ এবং রাষ্ট্রের সাথে একেবারে সাংঘর্ষিক চলবে। পরিবার, সমাজ, রাষ্ট্র এর সাথে কন্ট্রাডিক্ট হবে। আমার আলোচনাটি হবে বুদ্ধিভিত্তিক, পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী চিন্তাভিত্তিক। কাজী মনোযোগ যদি ডানে বামে যায়, এমনিই আলোচনাটা টোটাল সমাজের সাথে মিশবে না। আরও হচ্ছে মনোযোগ নাই, তাহলে পেশ জনমের মতো লাগবে। কাজী আপনাদের মনোযোগ আমি কামনা করছি। আলোচনাটি শুরু করার আগে ভূমিকাতে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে বিধান বা ল বা আইন কে দিতে পারে, এই ক্ষমতা কার আছে? আল্লাহ তো আছে, মানুষেরও তো আইন দিচ্ছে। আমরা বোঝার চেষ্টা করব। আগে বিধান দিতে পারেন তিনি যিনি সব কিছু দেখেন, বিধান দিতে পারেন তিনি যিনি সব কিছু শোনেন, বিধান দিতে পারেন তিনি যিনি সব কিছু জানেন। তাহলে দেখার ভিত্তিতে বিধান আসবে, জানার ভিত্তিতে বিধান আসবে, বুঝার ভিত্তিতে বিধান আসবে। আমি দক্ষিণ কোরিয়ার অজপাড়া গায়ের লোকগুলি কি করতেছে এটাকে আমি দেখতে পারতেছি? এইটাকে দেখতেছেন? আমি এটা জানতে পারতেছি? জি না। তাহলে গোটা বিশ্বের সব কিছু জিনার চোখের সামনে এবং জিনার ইলমে বরাদ্দ,
ওই ওই জানার ভিত্তিতে, দেখার ভিত্তিতে, বোঝার ভিত্তিতে, ওই ইলম থেকে ওই সকল কিছুর জন্য বিধান আসবে। কথা কি ঠিক? দলিল ৬৭ নম্বর সূরা সূরা মুলুকের ১৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আলা ইয়ালামু, তিনি তো জানেন, মান খালাক, যিনি সৃষ্টি করেছেন। এতটুকুন বললেই হতো, সাথে ওই শব্দগুলি কেন লাগানো হলো? ওয়া হুয়াল লাতীফুল খবীর। ওয়া হুয়া মানে তিনি, লাতিফ মানে অত্যন্ত সূক্ষ্মদর্শী, লাতিফুল খবীর, এবং তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম খবর রাখেন। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু সম্পর্কে তিনি জানেন, খবর রাখেন এবং সূক্ষ্মদর্শী। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন সৃষ্টির জন্য বিধান কেমন হওয়া লাগবে। আলোচনার নাম কি? পর্দার বিধান। আলোচনার নাম কি? কথা তো অন্যদিকে যাচ্ছে। শুরুতেই বললাম এটা ভূমিকা চলছে। বিধান কে দিবে, কেন দিবে, এর পিছনে উপকারিতা কি, বিধান না মানলে অপকারিতা কি, ইত্যাদি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির কল্যাণের জন্য বিধান দিয়েছেন। হ্যাঁ, ওনার ডাকে যারা সাড়া দিবে তাদের জন্য এক্সট্রা কিছু বিধান, সান্নিধ্য লাভের জন্য, নৈকট্য লাভের জন্য। আর রব্বুল আলামিনের বিধান হচ্ছে গোটা মানব জাতির সামগ্রিক কল্যাণ সাধনের জন্য। রব্বুল আলামিন ২ নম্বর সূরা সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, কাটাকাটি, জবাই করা, মেরে ফেলা, হত্যা করা, মার্ডার করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। কথাগুলি শুনতে কেমন লাগলো, তাই না? জিন্দেগিতে শুনি নাই মারামারি, কাটাকাটি, জবাই করা ফরজ। এটা ফরজ। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, কাটাকাটিও ফরজ করা হয়েছে। এখন সিয়াম আমরা হাইলাইটস করে জাতির সামনে তুলে ধরলাম, কাটাকাটিটা জাতির সামনে তুলে ধরলাম না। সিয়াম সম্পর্কে আমরা অবগত হই, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এরপরে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সিয়াম রাখা লাগবে, এবং সিয়ামরত অবস্থায় কি কি করা যাবে, কি কি করা যাবে না, অনেক বিধিবিধান সম্পর্কে জানি। ঠিক তেমনি ভাবে কাকে আমরা কাটবো, কাকে আমরা জবাই করব, কাকে আমরা জবাই করব না, কাকে আমরা সুন্দরভাবে থাকতে দিব যদি রবের বিধান মতো চলে, আর রবের বিধানের ব্যতিক্রমে চললে রবের হুকুম অনুযায়ী কাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব, এইগুলিও জাতির সামনে ঠাস ঠাস করে আনা লাগবে। এই ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া, এটার বাটন মোবাইল থাকলে আমার কাছে দেন কারো। ওয়া হুয়া কুরহুল লাকুম, কাটাকাটির বিধানটা তোমাদের কাছে অপছন্দনীয়। কি অপছন্দনীয়? কাটাকাটির বিধানটা। ওয়া আসা আন তাকরাহু ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তোমরা অপছন্দ করো এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। কি থাকতে পারে? কল্যাণ থাকতে পারে। সাদা মাটা একটা উদাহরণ দেই, আমি তোর তেমন জ্ঞানী না। ছোট বাচ্চারা পানি বেশি পছন্দ করে। টিউবওয়েলের সাথে গর্তের মধ্যে তারা অনেক সময় চলে যায়, বালতির পানির মধ্যে অনেক সময় তারা ওইখানে নাচানাচি করে না? এটা বাবা মা তখন তুলে নেয় কি নেয় না কেন? বাচ্চা ঠান্ডা লাগতে পারে। কি করতে পারে? নেওয়ার সময় কি কান্নাকাটি করে? অনেক সময় আইসক্রিমের জন্য কান্নাকাটি করে, কিন্তু মা কিনে দেয় না, বাবা কিনে দেয় না। কেন? 2-3 দিন যাবত তার নাক থেকে পানি পড়তেছে, এইটা খেলে ঠান্ডাটা আরো বেড়ে যাবে। এটা মা জানে, এটা মা। ছোট বাচ্চা কি জানে? আল্লাহর জ্ঞানের তুলনায় আমরা ছোট না অনেক বড়?
তাহলে আমাদের জানাটা আর আল্লাহর জানাটা দুটি কি সমান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যান আসা আন তাকরাহু খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। যেটা তোমাদের কাছে অপছন্দনীয় এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। যেমন বাচ্চা যেমন আইসক্রিম না কিনে দেওয়াতে সে কান্নাকাটি করে, বাচ্চার কাছে এটা অপছন্দনীয়। আমি একটা পছন্দ করলাম, বাবা আমাকে কিনে দিল না, এটা তার কাছে অপছন্দনীয়, কিন্তু বাবা জানে এই কিনে না দেওয়াতে তার জন্য কল্যাণ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আসান তুহিব্বু শাইয়্যাও, কোন জিনিসকে তোমরা ভালোবাসো পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, এটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণ নিহিত রয়েছে। এরপরেও যদি তোমাদের মাথায় না ধরবে না, এই জন্য আল্লাহ বলেছে আল্লাহু ইয়ালামু, তিনি জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। বিধান আমি দিছি, তোমাদের জ্ঞান আর কদ্দূর। মহাকাশের তুলনায় পৃথিবীটা কতটুকু, পৃথিবীর তুলনায় বাংলাদেশটা কতটুকু, বাংলাদেশের তুলনায় নারায়ণগঞ্জ জেলাটা কতটুকু, নারায়ণগঞ্জ জেলার তুলনায় রূপগঞ্জ থানাটা কতটুকু, সেই থানার তুলনায় রূপগঞ্জ ইউনিয়নটা কতটুকু, এবং ইউনিয়নের তুলনায় ব্রাহ্মণখালী গ্রাম কতটুকু, সেই গ্রামের তুলনায় আমি আর আপনি কতটুকু। কত পাণ্ডিত্যের জায়গা থেকে বিধান আসছে। প্রিয় উপস্থিতি, বিধান আমরা জানি আর না জানি, আল্লাহর বিধানই চূড়ান্ত। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আল্লাহর বিধান মানব জাতির জন্য যে অকল্যাণকর এটা বলা বাঞ্ছনীয় নয়, বরং যে এটা অবাঞ্ছনীয় বলবে তার ঈমান থাকবে না। একটা উদাহরণ দিয়ে বুঝি। একবার এক পুত্রবধূ কলসির মধ্যে পানি বুড়াতে গিয়ে তার কানের দুল অথবা নাকের নুলুক পড়ে গিয়েছে। তো শাশুড়ি বলল, তোমার নাকের নুলুক কোথায়? তো পড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, খুঁজে বের করো। সম্ভবত কলসির মধ্যেই পড়েছে। কিসের মধ্যে পড়েছে? তো কলসির মধ্যে সে খোঁজাখুঁজি শুরু করছে। অনেক খোঁজাখুঁজি করার পরে নাকের নুলুক আর সে পায় না। বলতেছে কলসির তলা নাই। কি নাই? তলা নাই। দোষ দিল কাকে? কলসিকে। আসলে নিজের দোষটা সে নিজে স্বীকার করে। সে হচ্ছে বেটে, তার হাত হচ্ছে খাটো, কলসির তলা পর্যন্ত যায় না। কলসির তলা পর্যন্ত ভাই যায় না। এটা কি কলসির দোষ না তার দোষ? তার দোষ। কলসি তো ঠিকই আছে। করোনা তাকে তুই পানি নিয়ে আসছিস কেমনে? নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, নিজের সংকীর্ণ মানসিকতা এটা সে স্বীকার করে না, দোষ চাপিয়ে দেয় কলসির উপর। এই যেন শাক দিয়ে মাছ ডাকা, শাক দিয়ে মাছ ডাকা। প্রিয় উপস্থিতি, বুঝি আর না বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানই চিরকল্যাণকর। প্রিয় উপস্থিতি, আমরা বিধান জারি করি রাষ্ট্রে কিভাবে? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন কিছু না কিছু বুদ্ধিজীবী আছে। রাষ্ট্রীয়ভাবে এদেরকে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে ভিআইপি বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট পারসন, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ফর স্টেট, রাষ্ট্রের জন্য। তো বুদ্ধিজীবীদের কাজ কি? তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, আসলে তারা বুদ্ধিজীবী না, তারা পেশাদার। অন্যরা যেমন সারাদিন কাজ করে 800 টাকা পায়, তারাও 1-2 ঘন্টা বুদ্ধি দিয়ে 20,000 30,000 টাকা পায়। পেশাদার বুদ্ধি। বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মূলত বুদ্ধিজীবী নয়, তারা হচ্ছে পরজীবী। তারা কি জীবী? কারণ আমার বুদ্ধিমতে তো রাষ্ট্র পরিচালনা করতেছি না, রাষ্ট্র পরিচালনা করতেছি অন্যের বুদ্ধি নিয়ে। তো অন্যের বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র যথার্থভাবে পরিচালিত হবে না। কিভাবে? দেখবেন পরগাছা, পরজীবী। অনেক আম গাছে, কাঁঠাল গাছে কুগাছ জন্মে কিনা গাছের আগার মধ্যে দেখবেন তার শিকড়গুলি এক ডালার মধ্যে পেঁচিয়ে তার জন্ম। তার অস্তিত্ব কিন্তু মাটিতে না। মূল গাছ শুকিয়ে গেলে সেও শুকিয়ে যাবে, মূল গাছ পড়ে গেলে সেও পড়ে যাবে। তো মূল গাছ সরে গেলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক বুদ্ধিজীবীরা যদি সকলে ধ্বংস হয়ে যায় তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। কারণ বুদ্ধিজীবীদের বুদ্ধির দ্বারা রাষ্ট্র চলে। এখন তো আর বুদ্ধি নাই, রাষ্ট্র আর চলতে পারবে না। সুতরাং এটা পরজীবী। এটা কি জীবী? পরজীবী। পরজীবীর কোনো অস্তিত্ব থাকে না। বুদ্ধি আবার 2 প্রকার।
এক হচ্ছে সুবুদ্ধি এবং কুবুদ্ধি। যদি অন্য আরেকটি রাষ্ট্র এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে প্রমাণিত করতে চায়, এই রাষ্ট্রকে মাথা উঁচু করে উঠতে না দেয়, তাহলে বুদ্ধিজীবীর গোষ্ঠীটাকে অন্য রাষ্ট্র দখল করে তাদের পিছনে টাকা ঢেলে তাদেরকে তাদের মাথা কিনে নিয়ে তাদেরকে ছলে বলে কৌশলে যদি কুবুদ্ধি এই রাষ্ট্রপ্রধানদেরকে দেয়, তাহলে কুবুদ্ধির দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে রাষ্ট্রকে সুন্দরভাবে চলবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। তো রাষ্ট্রপ্রধান যেমন বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ যদি জিনদের বুদ্ধি নেওয়া শুরু করে, আল্লাহ যদি গোটা মানব জাতির বুদ্ধি নেওয়া শুরু করে, তাহলে তো জাতিসংঘের মতো নেটুর মতো কোনো এক জায়গায় আল্লাহকে বসা লাগবে, বা আকাশে কোনো এক জায়গায় সেমিনার করা লাগবে। ইয়া আইয়ুহাল জিন ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর ইনসান, হে পৃথিবীর জিন, তোমরা কে কোথায় আসো, আমি আল্লাহকে একটু বুদ্ধি দাও, তারপরে একটা বিধান দেব, তারপরে দুনিয়া চলবে। বিষয়টা যদি এমন হয়, তাহলে কি গোটা আকাশ আর জমিন, চন্দ্র আর সূর্য কি ঠিক থাকবে? কই, এতদিনের গরম তো কোনো বুদ্ধির দ্বারা নিরসন করতে পারতেছে না। আর এই বাস্তব থেকেও তো বোঝা যাচ্ছে তারা কোনো কিছুর অধিকারী না। কথা বোঝেন না? আল্লাহ যদি জিনদের বুদ্ধি নেওয়া শুরু করে, ইনসানদের বুদ্ধি নেওয়া শুরু করে, তো রাষ্ট্রের 12টা বাজবে। সম্মানিত মুসল্লিন কারাম, তাহলে বিধান তিনিই দেন, যিনি হচ্ছে আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। উনি বুদ্ধির জন্য আরেকজনের কাছে মুখাপেক্ষী হবে কেন? উনি তো বৃষ্টির জন্য আরেকজনের দিকে তাকায় থাকে না। যেমন বৃষ্টির জন্য আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি, আরেকজনের দিকে তাকায় রয়েছে, আমরা মুখাপেক্ষী। তাই উনি বিধান দিবে। উনি যদি সব ক্ষেত্রে বিধান দেয়, তাহলে বাংলাদেশের জন্য একবার সেমিনার করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আমেরিকার জন্য আরেক জায়গায় মালাইকাদেরকে নিয়ে, জিনদেরকে নিয়ে বসা লাগবে, কি একটা বিষয় সাজবে। প্রিয় উপস্থিতি, কারো বুদ্ধি বলে চলা যায় না। আঞ্চলিক ভাষা বলে নিজের বুদ্ধিতে রাজা, পরের বুদ্ধিতে। আল্লাহ তো নিজের জ্ঞানী জ্ঞানী, নাকি অন্যের জ্ঞানে জ্ঞানী? তিনি রাজাধিরাজ, তিনি মালিক, তিনি মালিক। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা। উনি নিজের বলে বলিয়া, নিজের ক্ষমতায় ক্ষমতাশীল, নিজের শক্তিতে শক্তিশালী। প্রিয় উপস্থিতি, মানুষ যদি বিধান দেয় সেটা হচ্ছে অস্থায়ী, মানুষ যদি বিধান দেয় সেটা হচ্ছে দুর্বল। মানুষের কাছ থেকে স্থায়ী বিধান আসতে পারে না, মানুষের কাছ থেকে শক্তিশালী বিধান আসতে পারে না। তিনি হচ্ছে ওয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি হচ্ছেন হাই, তিনি হচ্ছে চিরস্থায়ী। আর উনি যেই বিধান দিবে সেটা হচ্ছে স্থায়ী। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মনে হয় 17 থেকে 18 বার পরিবর্তন করা লাগছে। যদি স্থায়ী বিধানই যদি আসতো, তাহলে পরিবর্তন, পরিবর্তন, রদ বদল, মাইনাস প্লাস এগুলি করা লাগতো কেন? তাহলে এটা কিছু অচল, এই অচল দিকেও এটা বাদ দেয়, সচল আর একটা আনে, 2 দিন পরে এইটাও ইউজ করে ফিউজ হয়ে যায়, পরে আবার আরেকটা দেয়, ইত্যাদি ইত্যাদি। কথা কোন ঠিক কিনা? উপস্থিতি, কথাগুলি বোঝা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য বিধান দিলেন, পর্দার বিধান। পর্দার বিধানটা কেমন? যখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান নাজিল করলেন নারীদের বুকের উপরে এবং তাদের গায়ের উপরে চাদর ঝুলিয়ে দেওয়ার জন্য, তখন থেকে মহিলারা এমনভাবে কালো চাদর পরত, এই চাদর পরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে দেখতেন তাদের প্রত্যেকটা নারীদের উপর যেন কালো কাক বসে রয়েছে। কি কাক? কালো কাক। সুবহানাল্লাহ। তারা এভাবে মেনে নিয়েছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। কেন মানতে হবে? কি উপকারিতা? তারা তো জাহিলিয়াতের সমাজে বসবাস করে, জানে সমাজটা কেমন, আর বিধানটা কার মুখ থেকে আসতেছে তারাও ওই ব্যক্তি সম্পর্কে জানে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিধানটা কোন জায়গা থেকে আসতেছে সেটাও জানে। এই জন্য আর ডান বাম চিন্তা করতে হয় নাই তাদের, আসছে আর বলছে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছে রাদিয়াল্লাহু তাআলা আনকুম ওয়া রাদু আন। প্রিয় উপস্থিতি,
একবার দেখলেন ছেলে এবং মেয়েরা রাস্তার মাঝ বরাবর হাঁটতেছে। এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে হাদিসটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রাস্তার মাঝ বরাবর হাঁটবে না, রাস্তার কিনার ধরে হাঁটবে। পরবর্তীতে দেখা গেছে যে তারা এমনভাবে রাস্তার কিনার ধরে হাঁটতো, রাস্তার সাথে যে দেয়াল বা প্রাচীর থাকতো ওই প্রাচীরের সাথে তাদের দেওয়াটা লেপ্টে যেত। এইভাবে তারা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। নবী আপনি বলে দিন, পুরুষরা যেন তাদের চোখকে নিচু করে রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। যদি এইগুলি করে এটা তাদের জন্য কল্যাণকর। করে কি করে না এই ব্যাপারে কিন্তু আমি খবর রাখি, জবাব একদিন দিতে হবে। প্রিয় উপস্থিতি, পর্দা বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? কোনো কিছু ডেকে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পরিবারে খাদ্যদ্রব্যগুলিকে ডেকে রাখো। পর্দা বলতে আমরা বুঝি দরজার সামনে পর্দা। এটা কেন দেওয়া হয়? বাহির থেকে যেন ঘরের দৃশ্য আমরা দেখতে না পাই। পর্দা বলতে আমরা কি বুঝি? আবরণ। কি বুঝি? আচ্ছাদন। কি বুঝি? ডেকে দেওয়া। তাহলে খাদ্য ডাকেন আর শরীর ডাকেন আর বালিশ ডাকেন। বালিশকে ডেকে দেওয়ার পর্দা হচ্ছে কভার। এরপরে আপনি যেটা ডাকেন না কেন, এই ডাকার নাম হচ্ছে পর্দা। পর্দার কারণে সরাসরি কোনো কিছু দেখা যায় না। এখন পর্দার ভিতরে কোনো কিছু থাকলে সেটা হয় সুন্দর, সেটা হয় ভালো। যেমন ঝিনুকের ভিতরে কি থাকে? মুক্ত। এটা যদি এটার উপর যদি কভার না থাকতো, নিচে এবং উপরে, অবস্থাটা কেমন হতো? দেখবেন স্বর্ণ একটা দামি জিনিস, জুয়েলার্সের দোকানগুলিতে গিয়ে দেখবেন কৌটা, কি সুন্দর কৌটাগুলিতে কি সুন্দর গ্লাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এরপরে একটু পরে পরে মুছতেছে, কারণ কখন কোন ম্যাডাম আসে, কখন কোন আপা আসে, তো স্বর্ণের উপরে দুলি পড়তে পড়তে যদি স্তর হয়ে যায়, বড়িতে যদি কম হয়, তা দেখেন সুন্দর করে রাখে। রব্বুল আলামিন বিধান দিয়েছে একটা সংরক্ষিত স্থানে একটা প্রাণীকে থাকার জন্য। এইটা মেনে নিলেই তাদের জন্য কল্যাণকর, বুঝি আর না বুঝি। এই জন্য আমি ভূমিকাতে টানলাম, বিধানটা দিচ্ছে কে আর কেন তিনি বিধানটা দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর মানব জাতিকে পর্দার বিধান দিলেন মানব জাতির কল্যাণের জন্য। এখন যদি হিন্দুরা শরীর ডাকে, তাহলে কি এটা তাদের জন্য অকল্যাণকর হবে? তারা কি দর্শনের শিকার হয় না? কথা কম হয় না? বৌদ্ধরা, গারোরা, বিজাতিরা, ইহুদিরা, খ্রিস্টানরা, সবারই তো জীবন যৌবন আছে, সবারই তো সৌন্দর্য, রূপ, লাবণ্য, চর্চা এইগুলি আছে। মুসলিমরা তো বিশেষ, কারণ তারা একটা জায়গায় যাবে, তাদেরকে ভালো করে মানতে হবে, এদের ব্যাপারটা আলাদা। কিন্তু সামগ্রিকভাবে তারা যদি পর্দা করে, তারা কি কল্যাণের ভাগীদার হবে না? হবে। এবার আমি আপনাকে বলি, যদি খোলা আম, খোলা কাঁঠাল, এরপরে খোলা কলা আপনাকে দেই বা হাবিবনগরে নিয়ে বসি, আমার কাছ থেকে কি খোলা আম, কাঁঠাল, কলা কিনবেন? কেন এমন মাথা মোটা কথা বলেন কেন? আপনি কি কলাটা কেনার পরে আপনি কি খুলে খাবেন না? কাঁঠালটা নেওয়ার পরে ভেঙে খাবেন না? আমটা নেওয়ার পরে কি খোসা ছাড়বেন না? আমি আপনার কাজটা তো অনেকটা এগিয়ে দিলাম, কমিয়ে দিলাম, কষ্ট আরো কমিয়ে দিলাম। মাঝে মধ্যে কাঁঠাল ভাঙতে গিয়ে হাতে কষ্ট লাগে, লাগে না? এই কাজটা করে দেওয়ার পরও নিবেন না, কারণ কি বলেন? দুলাবালি মাসি। ও, তো যেটা রাস্তা দিয়ে সব বাসায় যায়, চুল ছেড়ে যায়, হাতে আলতা পরে, নখ হচ্ছে বানরের নখের মতো, তা এটার মধ্যে মেতরের কুদৃষ্টি পড়ছে, জিনা করে কুদৃষ্টি পড়ছে, সুদ করে কুদৃষ্টি পড়ছে, মদ করে কুদৃষ্টি পড়ছে, গাঁজা করে কুদৃষ্টি পড়ছে, হিরুঞ্চি করে কুদৃষ্টি পড়ছে, সেটা আপনার কাছে খুব ভালো মনে হয়েছে, আপনার বিবেকটা পৌঁছে গিয়েছে। সাধারণ একটা আমের খোসা আমি ছাড়িয়ে বিক্রি করতে চাচ্ছি,
অথবা ফ্রি দিতে চাচ্ছি সেটা আপনি নিচ্ছেন না সামান্য ধুলিবালি পড়ার কারণে, ওইটার উপরে যে কত ধুলিবালি পড়ছে ওইটা আপনি নিচ্ছেন, তার মানে আপনার বিবেক সঠিক জায়গায় নাই, বিবেক নষ্ট হয়ে গেছে। বিবেক নষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না, কারণ বিবেক হচ্ছে থার্মোমিটার, বিবেক হচ্ছে ইলেকট্রোমিটার, বিবেক হচ্ছে সিসমোগ্রাফ, যেই যন্ত্র দিয়ে ভূমিকম্প নির্ণয় করা হয়, ইলেকট্রোমিটার দিয়ে দুধের ঘনত্ব নির্ণয় করা হয়। তো এটা যদি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে গোটা দেহকে কন্ট্রোল করার জিনিস, ভালো মন্দ নির্ণয় করার জিনিস হচ্ছে বিবেক, ওইটাই খারাপ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আরেকটি, কোন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, যেটা সব সময় দেখতে পাওয়া যায় এটা, নাকি যেটা মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় সেটা? কোনটা? লুকানোটা। উদাহরণ, ছাগল এবং হরিণ বলা চলে। ছাগলের প্রতি কি আমাদের তেমন আকর্ষণ আছে? এখন যদি মসজিদের সামনে দুইটা খাসি এক জায়গায় থাকে আর বিপরীত পাশে যদি দুইটা হরিণ থাকে, লোকজন জড়ো হবে কোন দিকে? হরিণ দেখবে। যে সব সময় নিজেকে বাঁচিয়ে উলঙ্গ করে ন্যাংটা করে বিউটিফাই করে নিজের সৌন্দর্যে এক্সিবিশন করে চলছে, এটার প্রতি তেমন আকর্ষণ নাই, বিদায় তারা দর্শিত হচ্ছে, বিদায় তারা ইফটিজিং এর শিকার হচ্ছে, বিদায় তারা দর্শনের শিকার হচ্ছে, বিদায় তারা বকাটে ছেলেদের লোলুপ দৃশ্যের শিকার হচ্ছে। আর হরিণ তো থাকে সংরক্ষিত স্থানে, হরিণ তো থাকে বিশাল একটা গভীর জঙ্গলে, মানুষের দৃষ্টির বাহিরে, তাই মাঝে মধ্যে হরিণকে সার্কাসের মধ্যে নিয়ে আসা হয়, এটা টাকা দিয়ে দেখতে হয়, এটার জন্য সময় ব্যয় করা হয়, এটার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হয়। কাজী আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, গরু ছাগলের মতো হয়ে গিয়েছে, ডানেও যাকে দেখা যায়, বামেও যাকে দেখা যায়, সামনেও যাকে দেখা যায়, পিছনেও যেটা দেখা যায়, এটার তেমন কোনো মূল্য, অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন মানব জাতির চরিত্র ঠিক করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি গোটা মানব জাতির চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। চরিত্র বলতে নারী দর্শন এটা নয়, চরিত্র খারাপ বলতে নারী দর্শন এটা নয়। চরিত্র হচ্ছে আপনি সত্য কথা বলবেন, আপনি মিথ্যা ছেড়ে দিবেন, ঘুষ খাবেন না, মদ পান করবেন না, সিগারেটের দ্বারে কাছে যাবেন না, বোনের সম্পত্তি ঠকাবেন না, এবং সন্তানের অধিকার আদায়ে সচেষ্ট থাকিবেন, এবং আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবেন। সব কিছুর ভালো গুণের সমাহারের সমষ্টি যার মাঝে পাওয়া যাবে তাকে বলা হবে সচ্চরিত্রবান। আর অসংখ্য পাপাচারের সমাহার যার মাঝে বিদ্যমান থাকবে সে হচ্ছে দুশ্চরিত্রবান। কথা কি ঠিক? চরিত্র বলতে আমরা বুঝি ওই আরেক বেটার বোর দিকে দৃষ্টি দিচ্ছে চরিত্র খারাপ, এটা তো একটা জঘন্য খারাপ, এটা একটা জঘন্য খারাপ। সব মিলিয়ে হচ্ছে চরিত্র, সব মিলিয়ে কি? সব ভালো নিয়ে চরিত্র, সব খারাপ নিয়ে দুশ্চরিত্র, সব ভালো নিয়ে সচ্চরিত্র, সব খারাপ নিয়ে, আর কথা বলেন, সব খারাপ নিয়ে চরিত্র। এমন সম্পদ হয় না কেনা বেচা, চরিত্র ছাড়া জাহান্নাম থেকে যাবে না বাছা। মানুষ দেখতে সুন্দর, কতটুকু পবিত্র, নেই তার কোনো মূল্য না থাকিলে চরিত্র। মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে, চরিত্রের গুণে মানুষ সকলের চোখে বাসে। যতই কিছু করি মোরা গুরুত্বপূর্ণ চরিত্র, আধার কেটে আলোর পথে যেতন হয়েছে পবিত্র। যাহারা অবৈধ প্রেম করে মানুষের সাথে, চারিত্রিক কারণে উভয়ই ধ্বংসের পথে। ইংরেজদের ভাষায় বলা লাগে, when money is lost nothing is lost, when health is lost something is lost, when character is lost all thing is lost। যখন তোমার টাকা হারায় তখন কিছুই হারায় না, যখন তোমার স্বাস্থ্য হারায় আবার একটু ভিটামিন জাতীয় খাবার খেলে, আমিষ জাতীয় শর্করা জাতীয় পুষ্টিকর খাবার খেলে আবার স্বাস্থ্য ফিরে পেতে পারো। কিন্তু when character is lost everything is lost, যখন তোমার চরিত্র চলে যাবে তখন আর তোমার কিছুই থাকবে। চরিত্র শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কারণ আসমানের মালিক জানে কোন কোন দোষের কারণে তার জীবনে কলঙ্ক লাগতে পারে, দাগ কাটতে পারে। এইগুলি নাবিদের মাধ্যমে সমাজের মানুষগুলোকে সংশোধন করানো হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনি চরিত্র শিখতেছেন জাপানে গিয়ে, তার তো যন্ত্রগুলি নিয়ে ব্যস্ত, কখন কোনটা বানাবে, আর গোটা বিশ্বে অর্থনৈতিক দিক থেকে জাপানে গিয়ে যাবে। আপনি চরিত্র শিক্ষার জন্য তাকিয়ে আছেন চীনের দিকে,
তারাও তো আছে, কোন বড় রাষ্ট্রের সাথে টক্কর লাগানো যাবে। আপনি কি চরিত্রের জন্য তাকিয়ে আছেন আমেরিকার দিকে? তারা তো সারাক্ষণ হাফ প্যান্ট পরে, তারা তো শুধু এই বুকটার উপরে শুধু একটা নিচের জাঙ্গার মতো একটা কাপড় দিয়ে রাখে। এদের কাছ থেকে আপনি কি শিখবেন? বড় বড় দালালি গিয়ে একটা কাগজের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড় করছেন, আর আপনি নিজেকে বলতেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আর নিজেকে বলতেছেন আপনি উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, এই বলে নিজেকে দাবি করতেছেন। এই হায়ার এডুকেটেডের গোষ্ঠী, এই উচ্চ শিক্ষিতের গোষ্ঠী পৃথিবীকে কি দিতে পেরেছে? আজ পর্যন্ত পৃথিবীর মানবতার পাশে কি তারা দাঁড়িয়েছে? জি না, তারা দাঁড়ায় নাই। কত বছরের ইতিহাস আপনি আনবেন? আনেন তো দেখি আমার সামনে। কত হাজার বছরের ইতিহাস আনবেন? কোরআনের বাণীগুলি দিয়ে যাচাই করবো আপনার ইতিহাসগুলিকে। আপনার ইতিহাসগুলিকে যদি পায়ের নিচে পদতলিত করতে না পারি, সেদিন থেকে আর জাতির সামনে কথা বলবো না। এক টাকায় আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে। এরা তো বানরের জাত, নিজেদেরকে শিম্পাঞ্জি দাবি করে। এরা তো ডারউইনের মতবাদী বিশ্বাসী, ওরা তো নাস্তিক, ওরা তো কুত্তা ছাগলের সাথে জঘন্য। এদের কাছ থেকে আপনি আর কি সভ্যতা পাবেন? এদের কাছ থেকে আর কি চরিত্র শিখবেন? চরিত্র শিখার জন্য গোটা নবীদের দিকে আপনি তাকান, মুরসালিনদের দিকে তাকান, হাদিসের জগতে তাকান, কোরআনের প্রতিটি বাণীদের দিকে তাকান। রব্বুল আলামিন এই জন্য দিয়েছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহই জানি, পৃথিবীর তোরা জানিস না। বিধান আমার কাছ থেকে এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কি উপস্থিতি! ওরা আমাদের আইডল নয়, ওরা আমাদের আইকন নয়, ওরা আমাদের মূর্ত প্রতীক নয়। ওরা চুষতে জানে, ওরা গোটা বিশ্বকে লুটে পুটে খেতে জানে, ওরা অস্ত্রের মুখে গোটা পৃথিবীটাকে জিম্মি করে রেখেছে, ওরা পেট পূজারী আলেমদেরকে দখল করে নিয়েছে, ওদের সামনে বাসিয়েছে কথা বলবে আর কারাগার। কারাগারের ভয়ে আলেম 99% আলেম সমাজ কথা বলা ছেড়ে দিয়েছে, মাদ্রাসা ঠিকানোর জন্য হক কথা বলা ছেড়ে দিয়েছে। কসম আল্লাহর, এই সমস্ত বক্তৃতা দিয়ে পৃথিবী পরিবর্তন হবে না। পৃথিবী পরিবর্তনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর নিবেদিত লোক তৈরি করেছেন। হাজারো বিপদের মধ্য দিয়ে, হাজারো জর্জপ্তের ভিতর দিয়ে এক শ্রেণীর লোক তৈরি হওয়াই লাগবে। 1 বছর লাগুক আর 50 বছর লাগুক, গোটা পৃথিবীর কর্তৃত্ব মুসলমানদের হাতে আনার জন্য আফগানিস্তানের তালেবানের মতো একটা শ্রেণী লাগবেই লাগবে। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, লাগবে। প্রিয় উপস্থিতি, পর্দা যদি না থাকে, এই যে ফ্যানগুলি করতেছে, এর মধ্যে নেগেটিভ পজিটিভ তার আছে কিনা? এর উপরে পর্দা আছে কিনা? আছে। যদি পর্দা না থাকতো অবস্থা কি হতো? যেই ফ্যান এসেছে আমাদেরকে, যে বাল্ব এসেছে আমাদেরকে আলো দিতে, যে ফ্যান আপনি দিয়েছেন আমাদেরকে বাতাস দিতে, বরং বাতাস না দিয়ে, আলো না দিয়ে আপনার ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিবে যদি এটার উপরে পর্দা না থাকে। ঠিক তেমনই ভাবে রব্বুল আলামিনের পর্দার বিধানটা মেনে না নেওয়ার কারণে আজ আমার পরিবার চলছে, আজ আমার সমাজ চলছে, আজ আমার রাষ্ট্র চলছে, এক কথায় গোটা বিশ্ব চলছে, কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য নারীদেরকে মাঝে মধ্যে মাঠে নামতে দেখি, তারা স্লোগান তোলে, নারী নির্যাতন বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, বিনা যৌতুকে বিয়ে করো, বিনা যৌতুকে বিয়ে করো। রাস্তার দুই ধারে ছেলেরা বলে আয়া করো, আয়া করো। পত্রিকায় পড়ি এগুলি। নারীদের অধিকার আদায়ের জন্য কেন স্লোগান করতে হবে? নারীদের অধিকার আদায়ের জন্য কেন মাঠে নামতে হবে? আজ পর্যন্ত বাংলার জমিনে শেখ মুজিব এবং জিয়াউর রহমান মরে যাওয়ার পর থেকে নিয়ে শেখ হাসিনা এবং খালেদা দুজনই নারী প্রধানমন্ত্রী, এবং বর্তমানে স্পিকার নারী, এবং সংসদের 50টি আসন মহিলাদের জন্য বরাদ্দ। আজ পর্যন্ত যৌতুক বন্ধ করতে পারলো না। এমপির মাথাগুলি কাজ করে কোথায়? আজ পর্যন্ত নারীদের গায়ে অ্যাসিড নিক্ষেপ বন্ধ করতে পারলো না। আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারলো না। আজ পর্যন্ত তাদেরকে সংরক্ষিত স্থানে রাখতে পারলো না। আজ পর্যন্ত নারী ইজ্জতের গ্যারান্টি দিতে পারলো না। খামোখাই 5 বছরের পর 5 বছর যাচ্ছে, 5 বছরের পর 5 বছর যাচ্ছে। আমি মিডিয়ার সামনে আসতেছি, আমি জাতিসংঘে যাচ্ছি, আমি অমুক রাষ্ট্রে যাচ্ছি। ওই যে খরচ করা বুদ্ধি নিয়ে চলে। বুদ্ধি তো আবার 2 প্রকার, সুবুদ্ধি এবং কুবুদ্ধি। কে কাকে আর সুবুদ্ধি দেয়? আমি আপনাকে সুবুদ্ধি দিলে আমার উপরে থাকতেন? সুবুদ্ধি দেওয়া খুব কঠিন জিনিস, কথা কোন ঠিক কিনা? এমনিতেই চলছে রাষ্ট্র, এমনিতেই চলছে, এমনিতেই, আল্লাহর কসম এমনিতেই চলছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। প্রিয় উপস্থিতি, তাহলে তারা মনে করে নারীরা উন্নতির অন্তরায়,
তারা নারীদেরকে কোণঠাসা করে রাখে, মুসলিমদেরকে বলে নারীদেরকে ঘরের কোণে আবদ্ধ করে রাখে। এই জন্য নারীদেরকে রাস্তায় নামতে হবে, নারীরা রাস্তায় নামবে, সম অধিকার আদায় করবে। ইসলাম তো তাদেরকে শুধু সম অধিকার দেয় নাই, বরং তুলনামূলকভাবে অনেক বেশি অধিকার দিয়েছে। কথাগুলি আসবে ওই বক্তৃতাগুলিতে, যে জুমাতে আমি নারীর অধিকার নিয়ে কথা বলবো। প্রিয় উপস্থিতি, এইভাবে একটা ঘটনা মনে পড়ে গেল। বানররা একবার মিটিংয়ে বসছে, দেখো মানুষরা তো কত উন্নতি লাভ করেছে, তারা টেলিফোনে কথা বলে, তারা 10 তলা 20 তলা বিল্ডিং করে, তারা এরোপ্লেনে চলাফেরা করে, আমরা তো বানরই রইলাম, এই গাছের ডাল থেকে ওই গাছে দৌড়াদৌড়ি করলাম, এছাড়া তো আর আমাদের উন্নতি হয় নাই। তো মিটিংয়ের একজনের সিদ্ধান্ত দিল, আমরা উন্নতি না করার পিছনে কারণ কি? একটাই কারণ বের করছে, পুরুষদের এবং নারীদের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে পুরুষদের নারীদের মানুষের লেজ নাই, আমাদের আছে লেজ। আমাদের কি আছে? লেজ। ভাবলো যদি আমরা মানুষের মতো উন্নতি করতে চাই তাহলে বৈষম্য দূর করতে হবে। তার মানে নারী পুরুষের লেজ নাই, আমাদের লেজ থাকবে কেন? এই মিটিংয়ের মধ্যে একজন বানর সিদ্ধান্ত নিল, পুরুষ বানর সিদ্ধান্ত নিল, আমার লেজটা আমি কেটে ফেললাম। তার মানে আমি আধুনিক যুবক বানর, সাথে সাথে আরেকজন নারী বানর লেজটা কেটে ফেললো, আধুনিকা নারী বানর। এখন অবস্থা কি হয়েছে? আগে তো লেজ থাকলে মশা বসলে মাছি বসলে তাড়াতে পারতো, এখন লেজ না থাকার কারণে মশা মাছি এবং কিছুই তারা তাড়াতে পারে না, বরং আগের তুলনায় তারা জঘন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক যারা আমাদেরকে রাষ্ট্র উন্নয়নের নামে মিথ্যে বলে শোনায়, যারা নারী পুরুষের বৈষম্য দূর করতে চায়, তারাই বরং যৌতুকের নামে কলঙ্ক দেশ থেকে উঠাতে না পেরে, যৌতুক আদায় না করার কারণে স্বামীর পরিবারে নির্যাতিত হচ্ছে, সে তার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, রেল লাইনে গিয়ে মরে যাচ্ছে, পরিবার থেকে দূরে কোথাও চলে যাচ্ছে এবং পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে, ভাইয়ের কাছে ঠিকানা পাচ্ছে না, বাবার বাড়িতে স্থান পাচ্ছে না, স্বামীর বাড়িতে স্থান পাচ্ছে না। বৈষম্য দূরীকরণের অন্য আরেকটা নাম হলো নারীদেরকে নির্যাতন এবং নারীর উপর অকথ্য অমানবিক অত্যাচার স্টিম রোলার চালানো ছাড়া আর কিছুই না। তোমরা নারীর অধিকার তো দিতে পারো নাই। প্রিয় উপস্থিতি, কাফেরদের 1 নম্বর টার্গেট হচ্ছে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের প্রথম ফিতনা হচ্ছে নারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা হচ্ছে পর্দায় থাকার বস্তু। সে যখন বাহিরে যায়, শয়তান তাকে আকর্ষিত করে তুলে ধরে। ওই নারীর কলঙ্ক যদি দেওয়া যেতে পারে, নারীরা হচ্ছে সরলমতি, তারা হচ্ছে সরলমনা, একই দিয়ে যদি কোনো একটা ঘটানো যায়, সহজেই সমাজ এবং রাষ্ট্র ধ্বংস করা যায়। এই অপবাদ দিয়েছিল মুসা আলাইহিস সালামের উপর করুন। একজন নারীকে ধরে এনে বলেছিল মুসা আলাইহিস সালাম তার সাথে খারাপ কাজ করেছে। জানেন আপনারা ঘটনা? এই কাজের জন্য ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে বলা হয়েছিল, তোমার তো স্বামী নাই, ঈসা আসলো কোথা থেকে? তখন তিনি বললেন, আমার কোলের বাচ্চার দিকে ইশারা করে বললেন, জবাব ও দিবি। এই ঘটনার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আব্দুল্লাহ ইবনে উবাই কর্তৃক, মুনাফিক গোষ্ঠী কর্তৃক আয়েশা সিদ্দিকার উপরে রাদিয়াল্লাহু আনহার উপরে এই কলঙ্কের দাগ কেটেছিল, জিনার কলঙ্কের দাগ কেটেছিল। পুরো মদিনা 1 মাস গরম রেখেছিল। এই কলঙ্কের দাগ আল্লামা মামুনুল হককে দিয়েছে। সে নাকি অন্যের বউ নিয়ে এই রেস্টুরেন্টে গিয়েছে। এই কলঙ্কের দাগ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও দিয়েছে। তিনার নামে অপবাদ দেওয়া হয়েছে, তিনি নাকি সংগ্রাম চলাকালীন সময় 1000 নারীকে দর্শন করেছে। সংগ্রাম যদি চলে থাকে 9 মাস, একদিনে বাদ পড়ে কতটুকু, মাসে কতজন পড়ে এবং 9 মাসে কতজন পড়ে, একটা মানুষের শারীরিক সক্ষমতা কতটুকু, শারীরিক শক্তি কতটুকু। 9 মাসে যদি 1000 নারীকে দর্শন করা লাগে, এই ব্যক্তিরা থাকে কি করে? সেই থেকে শয়তানের প্ররোচনা শুরু করা হয়েছে। নারীর কলঙ্ক দিয়ে আলেম গোষ্ঠীকে চিহ্নিত করে গোটা জাতি থেকে বিচ্ছিন্ন করার 100 গভীর ষড়যন্ত্র আজ নতুন নয়, এটা অনেক পুরাতন, এটা অনেক গভীর। এই নারী দিয়ে আপনাকে
বিপদে ফেলানোর কত সব আয়োজন করা হচ্ছে। এখন বাকি বক্তৃতায় বুঝতে পারবেন, খেয়াল করে শুনুন। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আপনি ফোন দিবেন, বলবেন দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নারী, এদেশে কি পুরুষদের অভাব রয়েছে? বুয়েট ডুয়েটের ছাত্ররা কোথায়? তাদেরকে কি টেলিফোন অফিসে কাজে লাগানো যায় না? এরপরে হচ্ছে আপনার ফোনটি ওয়েটিং এ আছে, নারী ব্যস্ত আছে, নারী পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, নারী শ্যাম্পু কিনবেন 1 টাকার, তাতেও নারী, নিচের দিকে তাকাবেন একটা পত্রিকা পড়েছে, তাতেও উলঙ্গ নারী। এরপরে আপনি ডানে তাকাবেন, দেয়ালে দেখবেন সিনেমা হলের চিত্র, নারী। আপনি যাচ্ছেন কোথাও, টেম্পুর পিছনে দেখবেন নগ্ন ছবি, নারী। মুনমুনের চেহারা, শবনমের চেহারা, পপির চেহারা, ময়ূরীর চেহারা, কুত্তার চেহারা, কুত্তির চেহারা। আপনি বলবেন জানেন কিভাবে? পত্রিকার মধ্যে বিনোদন একটা পৃষ্ঠা থাকে, পত্রিকার বিনোদন একটা পর্ব থাকে, কোন ছবি কবে মুক্তি পেয়েছে, কোন নগ্ন কিভাবে মুক্তি পেয়েছে, কোন ঈদের পরে কোনটা ছাড়া পাবে। রাষ্ট্রীয়ভাবে ওইগুলিকে সাপোর্ট দেওয়া হচ্ছে, রাষ্ট্রশক্তি। তা না হলে শাকিব খানে কি করলো, ময়ূরী কি করলো, পপি কি করলো, কোন কাপড় পরলো, কোন কাপড় পরলো না, এইটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বামীদেরকে ওই সমস্ত স্ত্রীরা বিরক্ত করে রেখেছে। বরং বিদেশি টাকা এইগুলি আত্মসাৎ করে একজনকে ধোঁকা দিয়ে আরেকজনের হাতে চলে যাচ্ছে। সুতরাং প্রপোর্ট করছে, সাপোর্ট দিচ্ছে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি এটাকে নিয়ন্ত্রণ করলেই তো আমাদের মতো মোল্লাদের বকবক করা লাগে না। কথা কোন ঠিক? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াতে বলেছেন, আল খবিসাতু লিল খবিসিনা, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, ওয়াল খবিসুনা লিল খবিসাত, এবং দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী, ওয়াত-তয়্যিবাতু লিত-তয়্যিবিনা, সচ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্র পুরুষ, এবং অত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, সচ্চরিত্রবান পুরুষের জন্য সচ্চরিত্র নারী। তাহলে খবিস যিনি প্রযোজক তিনি খবিস, যিনি সম্পাদক তিনি খবিস, যিনি পরিচালক তিনি খবিস, যিনি সিনেমা হলের উদ্বোধক তিনি খবিস, সিনেমা হল দিয়ে নিজেও খবিস, হাজারো খবিস পুরুষ তৈরি করছে, নিজেও খবিস, হাজারো খবিসা তৈরি করতেছে। সুতরাং খবিসের জন্য খবিস বরাদ্দ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ক্লাস 7 থেকে নারী পুরুষের যে প্রেম বিনিময় চলে। আমি যখন কিশোরগঞ্জে একটা মসজিদে দায়িত্ব পালন করতেছিলাম, একটা ছেলে আন্তরিকতার কারণে বলতে বলতে সবই আমার কাছে বলে দিয়েছে। ক্লাস 7-এ পড়ে, মেয়ে বলে চলো আজকে বেড়াতে যাই। মাঝে মধ্যে মেয়ে নিজে হাত বাড়িয়ে দেয় পুরুষের হাতে হাত রেখে একটু প্রেম বিনিময় করার জন্য। প্রিয় উপস্থিতি, একটা মেয়ে যখন স্কুলে যায়, যখন চুলগুলি ছেড়ে দেয়, এখন তো একটু পর্দা হয়েছে মোল্লাদের বকবকানির কারণে বা তীব্র ওয়াজ করার কারণে, যখন চুলগুলি ছেড়ে দেয়, যখন তাদের হাতে নেল পালিশ পরে, নখগুলি যখন একটু বাড়তি থাকে, তাদের চোখে যখন বু পড়ে, তাদের শরীরে যখন বিদেশি পারফিউম ব্যবহার করে, তাদের পোশাকটা যখন এটো সেটো থাকে, দেখেন ব্রিটিশরা যে সিস্টেম দিয়েছে, শুধু বুকটার উপরে একটা মাফলারের মতো ঝুলিয়ে দেয়, ঝুলানোর পরে এখানে কোমরে একটা বেল্ট দেয়, বুকের সর্বাঙ্গের উচ্চ জায়গাটা একবারে পুরুষের সামনে দৃশ্যমান হয়ে যায়। তাহলে প্রাইমারিতে লজ্জা চলে গেল, হাই স্কুলে লজ্জা চলে গেল, এবং কলেজে লজ্জা চলে গেল, ভার্সিটিতে লজ্জা চলে গেল। নারী প্রধানমন্ত্রী হয়ে, নারী স্পিকার হয়ে, নারী 50টা এমপি হয়ে এই 50-60 বছরের জিন্দিগিতে আজও পর্যন্ত নারীর ইজ্জতের গ্যারান্টিটুকু দিতে পারে নাই। 5 বছরের পর 5 বছর ক্ষমতার পালা বদল হচ্ছে, জাতির কিছু হচ্ছে না, জাতির কিছু হচ্ছে না। এইগুলি আমাদেরকে ক্রস ফায়ারে দিবে। আপনি তো